আজকে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করব মাধ্যমিক 2000 ভূগোল 2026। আজকের অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল অধ্যায়ে আমরা যে কয়েকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট 5 নম্বরের ক্ষেত্রে 3 নম্বরের ক্ষেত্রে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে বায়ুর উষ্ণতার তারতম্যের 3টি কারণ, বা উল্লেখ করে দিতে পারে যে এই 3টি কারণ সম্বন্ধে লিখুন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ছবিসহ সেটাকে লিখতে হবে সুন্দর করে। তোমরা যদি 5-এর মধ্যে 5 পেতে চাও সেক্ষেত্রে সুন্দর করে লিখতে হবে। যে কোনো একটা নোট বইয়ের সহায়তা নিতে পারো এবং পাঠ্য বই সম্মেলনমূলক সহায়তাও তোমরা এটা করতে পারো। এর সঙ্গে রয়েছে এল নিনো, লা নিনা, বৈপরীত্য উত্তাপ, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, ওজোন স্তর। এই যে প্রশ্নগুলো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, তোমরা দুটো স্তরের বৈশিষ্ট্য সংজ্ঞা এগুলো দেখে যেতে পারো। স্তরবিন্যাসের যে ছবিটা আমি দরকার পড়লে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে প্রোভাইড করে দেবো ছবিগুলো। এর সঙ্গে বিশ্ব উষ্ণায়ন এর ফলাফল, ওই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক, এগুলো 5-এর কোশ্চেন। এই প্রশ্নগুলোর মধ্যে আশা করি একটি প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো বায়ুমণ্ডল থেকে। আর মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক গত বছর এসেছিল খুব সম্ভবত, তো সেই কোশ্চেনটা বাদ যাচ্ছে। মানে লাস্ট ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে সেটা সেই বড় কোশ্চেনটা তোমাদের পড়তে হবে না, সেটা ছেড়ে দিয়ে বাকিগুলো পড়তে হবে। এক্ষেত্রে জেট বায়ুর সংজ্ঞা বা বৈশিষ্ট্য, ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয়, এই প্রশ্নগুলো যেগুলো খুব কমন, ফেরেলের সূত্র, অ্যালবেডো, আমরা কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে, অ্যালবেডো কাকে বলে, বৈপরীত্য উত্তাপ, এল নিনো, এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে আসে। তোমরা প্রশ্নগুলো দেখবে। আমি এই বায়ুমণ্ডল থেকে 5-এর কোশ্চেন আমি যেগুলো বললাম, আশা করি সেখান থেকেই থাকবে। সবাই নিশ্চয়ই ভালো করে প্রিপারেশন নিচ্ছ। আমি আবার বলবো, ভূগোলে আয়না, একটা ছাত্র যখন খাতা লেখে তাকে কিন্তু যিনি এক্সামিনার তিনি কিন্তু চেনেন না যে ইনি কেমন ছাত্র, কত নম্বর রোল, 1 না 2, এরকম কিন্তু থাকে না। রোল নম্বরগুলো দেখবে অনেক বড়। যদি তোমার রোল নম্বর লাস্টেও থাকে তবু তোমার পরীক্ষা ভালো হতে পারে যদি তুমি ছবি সহ সুন্দর করে লেখো। ধন্যবাদ। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে।